অপেক্ষায় ছিলাম আল্লাহ দিনের উপর যারা হামলা করতে আসবে তাদের দাঁত ভাঙলে জবাব দিব, সেই সময় অপেক্ষায় আমরা ছিলাম। এমনি যারা আত্মনির্ভর 13 বছর পর্যন্ত জুলুম করেছে সেই জালেম অত্যাচারীদের কাছ থেকে আমরা প্রতি ফোঁটা রক্তের শব্দ নিব, সেই জন্য আমরা অপেক্ষার প্রহর করতেছিলাম। নবীজি বলেন ইনজু আলাল্লাহ, ইনজু আলাল্লাহ, চলো আল্লাহর নামে আমার লড়াই হবে অজরামান বলে। উহুদের ময়দানে গেলেন 700 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ যুদ্ধ করবেন। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবী নিজে জান্নাত শহীদ হলো, মাথা ভাঙলো, সারা শরীরে 5টি বড় বড় আঘাতপ্রাপ্ত হলেন। রক্ত ঝরতে ঝরতে আমার নবী এত দুর্বল হয়ে গেলেন যে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আমার নবী শহীদ হয়ে গিয়েছে। এই সুযোগে ইবলিস উহুদের ময়দানে এসে সংবাদ গুজব দিয়ে দিল, বুঝিরা মুহাম্মদ তোমাদের নবী শহীদ হয়ে গিয়েছে। আমার নবীর শাহাদাতের সংবাদ পুরা উহুদের ময়দানে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে একটা হতাশা বিরাজ করলো। মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যেতে লাগলেন, কেউ এদিকে সেদিকে ইতস্তত বিক্ষিপ্ত তারা ছোটাছুটি করতে আরম্ভ করলেন। এমন সময় হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে না, আল্লাহ নবী জীবিত আছেন, তিনি শাহাদাত বরণ করেন নাই। তিনি ক্ষীণ কণ্ঠে নবীজি চিৎকার করে ডাকতেছেন, আওয়াজ শোনা যায় না। নবীজি বল চিৎকার করতে পারতেছেন না, বলতেছেন ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আমার সাহাবীরা, হে আল্লাহর বান্দারা, তোমরা কোথায় যাচ্ছ? আসো আমার কাছে, দেখো আমি তোমাদের নবী হায়াতে আছি, জীবিত আছি। আমার পাশে এসে দাঁড়াও, আমার হাতকে শক্তিশালী করো, আমার কবরের উপর তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমার ইসলামের সামনে তোমরা সামনে অগ্রসর হও। সাহাবায়ে কেরাম আবার এই কাম বিপর্যস্ত অবস্থা থেকে তারা ঘুরে দাঁড়ালেন, নবীর পাশে এসে দাঁড়ালেন। বাংলার বিজয়ের পর শেষ পর্যন্ত যুদ্ধে বিজয় অর্জন করতে ব্যর্থ হয়ে তারা যখন মদিনায় উহুদের ময়দান থেকে মক্কার দিকে ফিরে যায়, তখন মক্কার কুরাইশদের প্রধান নেতা আবু সুফিয়ান মুসলমানদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলো 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ছিল তার, আফিল কওমি মুহাম্মদ, আফিল কওমি মুহাম্মদ, হে মুসলমান তোমরা জবাব দাও, তোমাদের মধ্যে মুহাম্মদ বেঁচে আছে? সে যখন এই প্রশ্ন করলো, আমার নবীজি বসেছিলেন, নবীজিকে দেখা যাচ্ছিল না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন লা তুজিবুহু, এই কেউ ওর জবাব দিও না, দেখি সে কি বলে। আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করলো, আফিল কওমি ইবনে আবি কুহাফা, তোমাদের মধ্যে কি আবু বকর বেঁচে আছে? নবীজি এবার বললেন লা তুজিবুহু, কোন জবাব দিও না, দেখি সে কি বলে। তৃতীয় প্রশ্ন করলো সে, আফিল কওমি উমর, হে মুসলমান তোমাদের মধ্যে কি উমর বেঁচে আছে? নবীজি এবার বললেন লা তুজিবুহু, জবাব দিও না, দেখি সে কি বলে। আবু সুফিয়ান বলল, ইন্নাহা উলাই রাহমাতু লাউ কানু আহইয়ান আজাবু, এরা সব মারা গেছে, মুহাম্মদ, আবু বকর, ওমর সব নিহত হয়েছে, কেননা তারা যদি বেঁচে থাকতো তারা অবশ্যই আমার কথায় তারা সাড়া দিত। আল্লাহ নবীজি বললেন দেখি না ওর কোন পর্যন্ত বলতে দেওয়া হয়। আবু সুফিয়ান এরপরে যে কথাটা বললো, মুসলমান এই কথা থেকে আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই, তালিম হাসিল করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আমার নবীর জিন্দেগির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। আল্লাহ নবীজি এই ঘটনা পর্যন্ত যাওয়ার পর্যন্ত তারপরে কুরাইশের সর্দার আবু সুফিয়ান সে বলল, মুহাম্মদ মারা গেছে, আবু বকর মারা গেছে, ওমর মারা গেছে। এই আনন্দে সে উল্লাস প্রকাশ করার জন্য একটা স্লোগান তুলল। কি ছিল সেই স্লোগান? জয় হোক, ওমরের জয় হোক, ওমরের বরত্বের কথা বলল। যখনই সে আল্লাহর পরিবর্তে তার এক মূর্তি, এক কালিমার বরত্বের কথা বলল, আমার নবী এবার নিজেই বললেন, আজিবু, হে আমার প্রাণপ্রিয় সাহাবারা, তোমরা আমার নিবাস থেকো না, এখন আল্লাহর বরত্বের পরিবর্তে গায়রুল্লাহর বরত্বের স্লোগান করতেছে। গায়রুল্লাহর
থাকতে পারে না। আমার নবীজি বললেন, আজিবু, হে আমার সাহাবীরা, তোমরা আবু সুফিয়ানের এই কথার জবাব দাও। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি নীরব থাকতে বলেছেন, জবাব দিতে নিষেধ করেছেন, এই জন্য আমরা নীরব ছিলাম। এখন আপনি আমাদেরকে জবাব দিতে বলতেছেন, তাহলে আপনি আমাদেরকে শিখিয়ে দেন কি জবাব দিব। মানাকুল ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, মক্কার কুরাইশ মূর্তি পূজারীদের হুবলের জয়ধ্বনির বিনিময়ে, হুবলের জয়ধ্বনির মোকাবেলায় আমরা কি বলবো? আল্লাহ নবী তার মুবারক শরীফ রক্তে রঞ্জিততার কথা দেহ, মাথা ভাঙা, হাত ভাঙা, পা ভাঙা অবস্থায় আমার নবী ওদের ময়দানে ক্ষত বিক্ষত অবস্থায় সাহাবায়ে কেরামকে স্লোগান শিখিয়েছিলেন, সমস্ত শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে তোমরা কান বাতাস মুখরিত করে স্লোগান তুলো, আল্লাহু আকবার। এই তাকবীর মুসলমানের শক্তির প্রেরণা এখান থেকে আসে। আল্লাহু আকবারের আওয়াজ মুসলমানের হৃদয়ে স্পন্দন, মুসলমানের ধমনীতে এটা তার শক্তির প্রেরণা যোগায়। আল্লাহু আকবার আওয়াজ। কাজেই ইতিহাস এখান থেকে নির্মিত হয়। ওহদের ময়দানে দুইটা সম্প্রদায় ছিল। এক সম্প্রদায় গায়রুল্লাহর নামে জয়ধ্বনি করত, আরেক সম্প্রদায় আল্লাহর বরত্বের ঘোষণা করত। আজ তোমরা বাংলার মাটিতে তাকিয়ে দেখো, সেই ইতিহাস আজও তোমার দেশে প্রতিধ্বনিত হচ্ছে। সেই ইতিহাস আবার তোমার মাটিতে আবার পুনরাবৃত্তি হচ্ছে। একদম রাজপথে তারা তাদের নেতার নামে, তারা তাদের নেত্রীর নামে, তারা গায়রুল্লাহর নামে জয়ধ্বনি করে। সেই সকল মুশরিকদের পরিবারদের মোকাবেলায় ইমানদার তাওহীদি জামাতকে রাজপথে নেমে স্লোগান তুলতে হবে, একমাত্র কার বরত্বে। মুহতারাম হাজিরিন, কথা বলছিলাম ভিন্ন বিষয়। এটা মনে রাখবা, মুসলমান নিজের বিরুদ্ধে কথা সহ্য করে নেয়, মুসলমান তার ভাইয়ের বিরুদ্ধে কথা সহ্য করে নেয়, মুসলমান তার নেতার বিরুদ্ধে কথা সহ্য করে নেয়, কিন্তু মুসলমান আল্লাহর উপর যখন কোনো গায়রুল্লাহর বরত্বের আওয়াজ ওঠে তখন মুসলমান বরদাস্ত করতে পারে না। আরে তুমি বরদাস্ত করবে, এটাই হল তোমার ঈমানের পরিচয়। তুমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে যাও, তুমি আল্লাহর উপর ভরসা করো, তামাম পৃথিবীর সমস্ত শক্তি তোমার পায়ের সঙ্গে লুটিয়ে পড়বে। আমরা দেখেছি যখন আমার এই জমিন, আমাদের এই মাতৃভূমিতে যখন গায়রুল্লাহ, যখন মূর্তি পূজা, যখন মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আয়োজন চলছিল, বাংলা বিভিন্ন জায়গাগুলোতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন চলছিল। বাংলার রাজধানী
পৃথিবীর একমাত্র নগর যেটাকে মসজিদের শহর বলা হয়, সেই মসজিদের শহর আমরা তোমার রাজধানী ঢাকার শহরকে মূর্তি শহরে পরিণত করবার চেষ্টা করতেছিল। আমরা তখন বলেছিলাম যে না, মসজিদের এই শহরের পবিত্রতা মূর্তিগুলো নষ্ট করা যাবে না। এটা আমাদের হিন্দু ভাইদের মন্দিরের মন্দিরে আমাদের আলোচনা না। হিন্দুরা ধর্ম পালন করবে ধর্মীয় স্বাধীনতা অনুযায়ী, তারা তাদের মন্দিরে, তাদের ভাষায়, তাদের ব্যক্তিগত জায়গায় তারা তাদের ধর্মকর্ম যেভাবে পালন করতে হয় সেভাবে করবে। রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপদ ব্যবস্থা করে দেওয়া। কিন্তু মুসলমানদের ভূমিতে, মুসলমানদের জনপদে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে মূর্তি স্থাপন করা, ভাস্কর্যের নামে কারা মূর্তি বানানো ইসলাম সহ্য করে না। আমরা বলেছিলাম মূর্তি বানায় না, সেটা আপনার বাবার মূর্তি হোক, দাদার মূর্তি হোক, নেতার মূর্তি হোক, নেত্রীর মূর্তি হোক, মুসলিম সমাজে মূর্তি কালচার সহ্য করা যাবে না। আমি আলোচনায় বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, বাইতুল্লাহ বিজয় করার পরে, মক্কা শরীফ বিজয় করার পরে আল্লাহ নবী পবিত্র বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি, এক একটা মূর্তি নিজের হাতে খোঁচা দিয়ে দিয়ে ভূপাতিত করেছেন। এগুলোকে আমার নবীজি নিজ হাতে এক একটা মূর্তিকে তিনি ধরাশায়ী করেছেন। আর নবীর কণ্ঠ উচ্চারিত হয়েছিল, জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা প্রসারিত হবে। মূর্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। এক একটা মূর্তি যখন আল্লাহ নবী ভাঙেন, এইভাবে ভাঙিতেছিলেন। এরপরে একটা মূর্তি নিয়ে আসা হলো, কার মূর্তি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। এই মূর্তিটা থেকে আমার নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছিলেন। নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে সবচেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। আমার নবী বলেছিলেন, কাতালাহুল্লাহ, আল্লাহ পাক এই কুরাইশদের এবং যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক, দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যাক। ওদের উপর আমার খোদার গজব হোক, ওদের উপর আমার খোদার অভিশাপ হোক। দেখেন আল্লাহ নবীর অন্ধকার মূর্তি দেখে এত ক্ষিপ্ত হন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে যতটা ক্ষিপ্ত হয়েছেন। কারণটা কি? কারণ হলো, আরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে তার সবচেয়ে বড় অবদান, ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় আন্দোলন ছিল মূর্তি ধ্বংসের আন্দোলন। কথা বলার ঠিক যাবে। তিনি এসেছিলেন দুনিয়া থেকে মূর্তিকে উৎখাত করতে, তিনি দুনিয়াতে এসেছিলেন মূর্তিকে উৎখাত করতে, মূর্তিকে দুনিয়া থেকে বিনাশ করতে। আর এই অপরাধরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। কত বড় জুলুম, কত বড় ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সঙ্গে গাদ্দারির বিশ্বাসঘাতকতা। এরপর আমার নবী নিজে নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙেছিলেন। আমি বলেছিলাম, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর পূর্বপুরুষ, নবীজি তার সন্তান, নবীজি তার বংশের সন্তান। আমার নবী পূর্বপুরুষের মূর্তি ভেঙেছেন। সুতরাং এখান থেকে প্রমাণ হয় বাপ দাদার মূর্তি বানানো এটা নবী মুহাম্মদের আদর্শ নয়। বাপ দাদার মূর্তি ভেঙে ঘুরিয়ে দেওয়া এটাই হলো আমাদের নবীর আদর্শ। আমরা সবাই রাসূল সেনা, আমি বলেছিলাম এই সকল মূর্তি বানিয়েছিল আবু জাহেল, এই মূর্তিগুলো বানিয়েছিল মক্কার মুশরিক এবং কুরাইশের কাফের বেঈমানেরা। তো সুতরাং পূর্বপুরুষদের মূর্তি বানানো, জাহান্নামের বাচ্চাদের মূর্তি বানায়, তো আবু জাহেলের বিরুদ্ধে না। আল্লাহ পয়গম্বরের সত্যিকার আদর্শের অনুসারী যারা বাচ্চাদের মূর্তি বানায় না, বরং নিজের হাতে বাচ্চাদের মূর্তি ভেঙে দিয়ে দেয়। আর সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে
আমি আবার বলছি, আমাদের পয়গাম কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের এই স্লোগান কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের স্লোগান কোন নেতা ব্যক্তির বিরুদ্ধে নয়। শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বানানো হোক, জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানানো হোক, এমনকি আমার বাবার যদি মূর্তি বানানো হয়, শক্তি থাকলে সেই সব মূর্তি আমরা ভেঙে গড়িয়ে দেব। আর জুলাই বিপ্লবে আমাদের যে সকল ভাইরা রক্ত দিয়ে বাংলার মানুষকে মুক্ত করেছে, যারা আল্লাহর জীবন দিয়েছে, শহীদ আবু সাঈদ, শহীদ মুক্ত মীর মুগ্ধ, শহীদ হাফেজ খুবাইব, আমরা জানতে পারি মাঝে মাঝে শুনি আমাদের এই সকল বীর শহীদদের নামে নাকি বাংলাদেশের ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করা হবে। আমরা সতর্কবাণী উচ্চারণ করে দিতে চাই, যারা আমাদের জুলুমের বিরুদ্ধে লড়াই করে সত্যের জন্য যারা জীবন দিয়েছে, এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার, তাদের নামে মূর্তি তৈরি করা হলে সেই মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিতে আমি অনুমোদিত করব না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এই প্রয়োগে আমাদের কোনো আপোষ নাই। যারাই আমার মসজিদের দেশকে, আমার ইমানের দেশকে পত্তলিকতা দিয়ে করতে চাইবে, যারা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে শিল্পী সংস্কৃতি আমদানি করতে চাইবে, ওদেরকে সব অন্তবার ওই পত্তলিকতার দেশে কথা করে দেওয়া হবে। দেশের মাটি শাহজালালের মাটি, দেশের মাটি উনি ওদের উম্মতের দেশ। আমি বলতেছিলাম আমার কবিতার জীবনের দ্বিতীয় টার্নিং পয়েন্ট যখন মক্কা চলেছিলাম, শক্তি প্রয়োগ করে আল্লাহ দিনের বাতি নিভিয়ে দিতে চাইল, আমার নবী অস্ত্র ধারণ করলেন, আমার নবী রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ নবী জিহাদের ময়দানে গেলেন, নবীর সাহাবীরা রক্ত দিল, জীবন দিল, শাহাদাত বরণ করলো, রক্ত আর জীবন দিয়ে ইসলাম তার নিজের জন্য নতুন রাস্তা তৈরি করে দিল। একটার পর একটা ইতিহাস সূচিত হলো, ইসলাম দ্রুত করতে সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। চলতে চলতে সপ্তম হিজরি আসলো। সপ্তম হিজরিতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে সোনার মদিনা থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে এক ঐতিহাসিক যাত্রা শুরু করলেন। যেই যাত্রাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। উমরা করার উদ্দেশ্যে তিনি মক্কা আসতে চাইলেন। হুদাইবিয়া নামক জায়গায় মক্কার উপকণ্ঠে যখন এসে আমার নবী উপনীত হলেন, মক্কার কুরাইশরা আমার নবীকে বাধা দিল যে না, আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না। লম্বা ইতিহাস। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, আজ মক্কাবাসীরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের সম্মান ও ইজ্জত রক্ষা পায়, আমি সেই শর্ত মেনে নিয়েই মক্কার কুরাইশদের সঙ্গে একটা চুক্তি করব, সন্ধি করব, তাদের সঙ্গে আমি সুলহ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছাড় দিলেন, অনেক ছাড় দিলেন, এত ছাড় দিলেন ইতিহাসে যা নজির হতে পারা কঠিন। এত ছাড় দিয়ে আল্লাহ নবী মক্কাবাসীদের সাথে হুদাইবিয়ার সন্ধি করলেন। এটা ছিল আমার নবীর জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, টার্নিং পয়েন্ট। যেখানে প্রয়োজন ছিল এবার একটু শান্তিপ্রিয় ভাবে তামাম পৃথিবীতে ইসলামের দাওয়াত সম্প্রচার করা, আল্লাহ নবীর জন্য সেখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন ছিল। নবীজি সেই রাজনৈতিক বিবেচনায় মক্কার কুরাইশদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করে ইসলামের জন্য মক্কা বিজয়ের দুয়ার খুলে দিয়েছিলেন। ওলামায়ে কেরাম এখানে আছেন, মাদ্রাসার তালিবে ইলমরা আছেন, শিক্ষিত ইতিহাস পাঠকরা আছেন। আমি আর এই কথা দীর্ঘ আলোচনা করতেছি না, শুধু এতটুকু আপনাদেরকে বললাম, হুদাইবিয়ার সন্ধির চুক্তির মাধ্যমে আল্লাহর নবী রাজনৈতিক একটা দূরদর্শিতা প্রদর্শন করেছিলেন। সেই দূরদর্শিতার কারণে 1 বছরের মাথায় অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। 3 বছরের মাথায় আমার নবী যখন বিদায় হতে পবিত্র আরাফার ময়দানে আল্লাহর জন্য হজ করতে একত্রিত হয়েছিলেন, আমার নবীর সঙ্গে তখন সমস্ত সাহাবায়ে কেরামের পবিত্র জামাত একত্রিত হয়েছিল। আমার নবী যখন 10ম হিজরি রবিউল আউয়াল মাসে এই
থেকে ইন্তেকাল করে আখিরাতের সফর শুরু করেন, ততদিনে 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে আল্লাহ নবী বিশাল ইসলামী খেলাফত কায়েম করে আল্লাহ দিনের ঠান্ডা 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে উন্নীত করে দিয়ে গিয়েছিলেন। আমার নবী এইভাবে ইতিহাসের গুরুত্বপূর্ণ 3টি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম সিদ্ধান্ত ছিল হিজরতের, দ্বিতীয় সিদ্ধান্ত ছিল জিহাদের, তৃতীয় সিদ্ধান্ত ছিল সন্ধি এবং সুলহের সিদ্ধান্ত। এই 3 সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহ নবী ইসলামকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়ে দিয়েছিলেন। এই কথা নবীর ইতিহাস থেকে পর্যালোচনা করে আমি এবার আমার বাংলাদেশের মুসলমানদেরকে একটা তালিম নবীর জীবন থেকে গ্রহণ করার জন্য আহ্বান জানাই। আমাদের জীবনে, আমাদের পূর্বপুরুষের জীবন থেকে, আমরা নিকট অতীত থেকে এমন 3টা ঐতিহাসিক পাঠ বদলের ইতিহাস আমরা দেখতে পাই। প্রথম ইতিহাস রচিত হয়েছিল 1947 সালে। 1947 সালে আমার তোমার পূর্বপুরুষদের সামনে প্রশ্ন ছিল, তোমার দেশ মুসলমানের দেশ হবে না দিল্লির অধীনে তোমরা ভারতের সাথে থাকবে? এই সিদ্ধান্ত যখন আমার জাতির সামনে এসেছিল, আল্লাহ পাকের শুকর আদায় করি, আমাদের পূর্বপুরুষদের শুকর গুজারি আদায় করি। আমার বাপ-দাদারা, তোমার বাপ-দাদারা, তোমাদের বাপ-দাদারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এটা ইসলামের জমিন, এটা মুসলমানদের জমিন, এটা ইসলামের দেশ, এটা মুসলিম জাতির দেশ, এটা দিল্লি এবং ভারতের সাথে থাকবে না। এই দেশ ভারত থেকে বিভক্ত হয়ে মুসলমানদের জন্য তারা আলাদা করেছে। প্রথম সিদ্ধান্ত ছিল 1947 সালের দেশ বিভাগ। কথা পরিষ্কার, এই কথা পরিষ্কার। প্রথম সিদ্ধান্ত ছিল বাংলার মুসলমানদের জন্য 47 সালের দেশ বিভাগ। দ্বিতীয় সিদ্ধান্ত আসলো, আমরা 47 সালে দেশ ভাগ করে যাদের সঙ্গে এক দেশ করেছিলাম তারা আমাদের উপর জুলুম করলো, তারা আমাদের উপর অত্যাচার করলো, তারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করলো, আল্লাহ প্রদত্ত ন্যায্য অধিকার তারা করে দিল, ওরা বৈষম্যের রাজ কায়েম করলো। বাংলার মুসলমান, বাংলার মানুষ, বাংলার সকলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করলো, যারা আমাদের সঙ্গে বৈষম্য করলো, যারা আমাদের সাথে জুলুম করলো, সেই পশ্চিম পাকিস্তানি পাঠানদের বিরুদ্ধে 1971 মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এটা ছিল আমার জাতির দ্বিতীয় ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। যে সময় আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের দেশ, আমাদের মাতৃভূমিকে জুলুম এবং বৈষম্য থেকে আমরা মুক্ত করেছি। দুটি সিদ্ধান্ত গ্রহণ করার পরে 53 বছর কেটে গেল। 53 বছর পর্যন্ত আমরা আমাদের সেই বিজয়ের ফসল ধরে তুলতে পারি নাই। 53 বছর কেটে গেল, বৈষম্য এবং জুলুম থেকে আমরা মুক্তি লাভ করতে পারি নাই। 53 বছর কেটে গেল, 47 মুক্তির সময় যে অঙ্গীকার ছিল আল্লাহ কোরআনের রাজ কায়েম করা হবে, ইসলামী শরীয়ত কায়েম হবে, নিজামী ইসলাম বাস্তবায়িত হবে, বাংলার মানুষ সেই নিজামে ইসলামী শরীয়তের বিধান আলোক ফিরে পায়। 2024 সাল হলো, 2024 সাল আমাদের কাছে এক নতুন ইতিহাসের কাজ বদলের সোনালী সময় নিয়ে আসলো। 24 সালে বাংলার তামাম ছেলেরা গর্জে উঠলো, বাংলার তামাম সন্তানেরা জুলুমের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবে, বাংলার তামাম সন্তানেরা বৈষম্যের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবো, বাংলার তামাম সন্তানেরা আবার মুসলমানদের উপর হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের বিরুদ্ধে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনপদে স্লোগান তুলল, দিল্লি না ঢাকা। কথা বলা ঠিক না বেবি? আমি তোমাদেরকে ইতিহাস ছাড়া দেখাচ্ছি, আমি তোমাদেরকে ঐতিহাসিক শিক্ষা গ্রহণ করবার ছাড়া নবী জীবন থেকে, সিরাতুন নবী থেকে প্র্যাকটিক্যাল জীবনে নিজেদের বাস্তব জীবনের আমাকে আল্লাহ নবীর সিরাতকে বাস্তবায়ন করবার ঐতিহাসিক ছাড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাংলার মুসলমান 2024 সাল হলো, বাংলাদেশের প্রতিবেশী সম্মান থেকে ছাত্ররা বের হয়ে আসলো। প্রথমে বের হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন একজন ন্যায্য অধিকার নিয়ে বের হলো, ওদের বুকের উপর বুলেটের আঘাত করা হলো, ওদের
দিয়ে আমার ইউনিভার্সিটির সন্তানদেরকে হত্যা করা হলো। ইউনিভার্সিটির ছাত্রদেরকে যখন হত্যা করা হলো, কলেজের ছেলেরা বের হয়ে আসলো, স্কুলের ছেলেরা বের হয়ে আসলো, আল্লাহ মাদ্রাসার ছেলেরা বের হয়ে আসলো, ওই মাদ্রাসার ছাত্ররাও বসে থাকলো না, জোয়ারের মতো রাজপথে নেমে আসলো। মানুষ জিজ্ঞাসা করলো হুজুরদেরকে, কলেজ মাদ্রাসার ছেলেদেরকে, আরে অনেক ইউনিভার্সিটির ছাত্ররা তো আন্দোলন করতেছে কোটার বিরুদ্ধে, ওরা চায় কোটা বিরোধী আন্দোলন করতেছে, ওরা কোটা সংস্কার চায়, মেধার ভিত্তিতে সরকারি চাকরি চায়, ওরা ঠিক আছে। এই কর্মকর্তার খেলোনা জিজ্ঞাসা করেছিল তোমরা কি চাও, কারণ তোমার তো সরকারি চাকরি নাই, কোটা চাকরি কি না চাকরি। ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা, আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিল মিডিয়া ব্লগাররা, ছেলেরা তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমাদের তো কোনো তোমাদের জন্য বিসিএস কার্ড নাই, তোমাদের জন্য সরকারি প্রথম শ্রেণীর চাকরি নাই, দ্বিতীয় শ্রেণীর চাকরি নাই, তৃতীয় শ্রেণীর চাকরি নাই। তোমরা আমাদের সন্তানরা জবাব দিয়েছিল চাকরির জন্য আমাদের মাদ্রাসা তৈরি হয়, চাকরির জন্য আমরা আন্দোলনে নামি নয়। এটা আন্দোলন কেন? আন্দোলন নেমেছি এজন্য যে আমার যেই ভাই ইউনিভার্সিটিতে পড়ে, আমার সেই ভাইয়ের বুকের উপর অন্যায়ভাবে তুই গুলি করলি কেন? সেই ভাই কলেজে পড়ে, আমার সেই কলেজ পড়ুয়া ভাইয়ের বুককে তুই ফুলের আঘাতে স্বাস্থ্য করলি কেন? ভাষায় পড়ি, চাকরির জন্য পড়ি না, একটা চেতনার জন্য পড়ি। আর সেই চেতনা হলো যেখানে জুলুম দেখবে, যেখানে অন্যায় দেখবে, যেখানে বৈষম্য দেখবে, জুলুমের বিরুদ্ধে দেওয়া হলো। 53 বছর পর্যন্ত বাংলার ছাত্র জনতাকে এভাবেই পরস্পরকে আলাদা করে রাখা হয়েছিল। 24 জুলাই বিপ্লব সেই সকল যুবকদেরকে আন্দোলন থেকে গুলিয়ে দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ছাত্র জনতাকে রাজপথে একটা করে দাঁড় করিয়ে দিয়েছে। তারা স্লোগান তুলেছে, তুলেছে রাজপথে, তারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজপথে, স্লোগান তুলেছে। তাদেরকে লক্ষ্য করে স্বৈরাচারের পোষা বাহিনী এমন গ্যাস নিক্ষেপ করেছে, গোটা রাজপথ সাজানো হয়ে গেছে। তারা বুলেট ছুটেছে, সেই বুলেট বিদ্ধ হয় রাজপথ, আমার সন্তানের বুকের রক্তে লাল হয়ে গেছে। যেই রাজপথে তারা স্লোগান মিছিল করলো, যেই রাজপথে তাদেরকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সাজানো করে দেওয়া হলো, যেই রাজপথে তার ভাইয়ের রক্ত লাল হয়ে গেল, যখনই আমাদের রক্ত হলো, আমার এই ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে এক ছাত্র আজাদ দিলে আরেক ছাত্র ইমামতের জন্য রাজপথে দাঁড়িয়ে গেল। জায়নামাজ লাগে নাই, চাদর লাগে নাই, কম্বল লাগে নাই, কাপড় লাগে নাই, গামছা লাগে নাই, মক্কল লাগে নাই, আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য तमाम পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানে নামাজের বন্ধ হবে সেখানে আল্লাহর দরবারে চেষ্টা করো। রাজপথে আমার ছেলেরা কোন তালিকা নাই, কোন জায়গায় খুঁজে হয় নাই। ওরা সেই রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল। সেই রাজপথকে জায়গা নিয়ে আল্লাহর দরবারে চেষ্টা করে বললো আমাদের মন কচি কাছে হাতগুলো যখন আল্লাহর দরবারে পরিবারের হাত উত্তোলন করেছিল, এখনো
তোমরা নেট দুনিয়া দেখো, এখন অনেক দুনিয়ার ভাবছে সেই দৃশ্যগুলো। আমার সন্তানরা কিভাবে চোখের পানিতে মুখ ভাসিয়ে খোদার কাছে ফরিয়াদ করতেছে, কিভাবে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতেছে, দেখো নাই? না দেখে দেখে আবার দেখো খুঁজে খুঁজে এমনিতে বিজয় আসে নাই বাংলার মুসলমানদের কপালে। আত্মচিৎকার করে আল্লাহ ব্যাপারে ফরিয়াদ করছে, আবার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? সাহায্য করেছেন কি করেন নাই? যদি আমার আল্লাহ সাহায্য না করতেন, 5ই আগস্টের অপরাহ্নে ইতিহাসের পরিবর্তন ফেরাউনের শাসক দিল্লির কেরাগোলাম বাংলার ক্ষমতার রাষ্ট্রের থেকে পালিয়ে যেতে বাধ্য হতো না। কথা লম্বা নয়, আমার আন্তরিক পয়গাম, 24-এর বিপ্লব এখনো শেষ হয় না। ইতিহাসের 3 নম্বর বাঁক বদলের কথা আমি তোমাদেরকে বলতেছি। ইতিহাসের এই 3 নম্বর বাঁক বদলের সময় আমার বাংলার আত্মীয় মুসলমান, বাংলার সচেতন তরুণ যুব সমাজ, বাংলার শিক্ষিত সমাজ, বাংলার যুদ্ধ সমাজ, আমি আমার যুদ্ধ বলিতে বাংলার মুসলমানদেরকে ডেকে ডেকে বলতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে আমি ডেকে ডেকে বলতে চাই, এই যে বিপ্লব শুরু হয়েছে, এই বিপ্লব এখনো শেষ হয় না। এখন একটা সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই বিপ্লবের 3য় ধাপ বঞ্চিত হবে। আর এই বিপ্লব সেদিনই সফলকাম হবে, সেদিনই সফলকাম হবে যেদিন বাংলার মাটি থেকে সমস্ত কায়ুল্লাহ এবং তাগুতের অপশাসন উৎখাত হবে। মানব প্রতিটি তন্ত্রমন্ত্রে যেদিন বিদায় করবে, মানুষের বানানো সকল তন্ত্রমন্ত্রে বঙ্গোপসাগরে ফাঁসিয়ে আল্লাহর কোরআনের রাত যেদিন আমরা কায়েম করতে পারবো, সেদিন এই বিপ্লব চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, দেখেন অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা। একবার একজন আমাদেরকে সোনার বাংলাদেশ দেখাবেন বলতেন, তারপরে আমরা দেখলাম বৈষম্যের বাংলাদেশ, বাংলাদেশের বাংলাদেশ। আরেকজনে আসলেন, তিনি বললেন এবারে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। আমরা দেখলাম সে আবার পুরান দিনের সেই পুরনো ঘনঘটা, আবার সেই পুরান দিনের বাংলাদেশ। আরেকজনে আসলেন, তিনি বললেন এবার দেখাবো তোমাদেরকে সবুজ বাংলাদেশ। আমরা দেখলাম কি ধূসর বাংলাদেশ। আরেকজনে আসলেন, গল্প শোনালেন এবারে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আমরা কি দেখলাম? ডিজিটাল জায়গায় কিভাবে 16 কোটি মানুষের সম্পদ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত, সেই সংরক্ষিত জায়গা থেকে ডিজিটাল জায়গায় কেন্দ্রে শুরু করা যায়। দেখলাম বাংলাদেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো প্রস্তাবিত সম্পদ আমার বিদেশে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের 3 দিন করে উপার্জিত পয়সা দেশে পাঠায়। আর সেই দেশের টাকা ডিজিটাল জায়গায় কিভাবে বিদেশে পাচার করে বেগম পাড়া করা যায়, সেই ডিজিটাল বেগম পাড়ার বাংলাদেশ। সব রঙের বাংলাদেশ দেখা আমাদের শেষ। সব বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সমাজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবার আমরা শপথ গ্রহণ করতে চাই, এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
থেকে মুক্ত করেছে। কেন করেছে? কোন মানুষের শাসন দেখার জন্য নয়, কোন মানুষের যন্ত্রমন্ত্র দেখার জন্য নয়। তরুণ জনতা প্রমাণ করেছে বিপ্লবের জন্য কোন রাজনৈতিক ফলাফলের প্রয়োজন হয় না। তরুণ জনতারা দেখিয়েছে বিপ্লবের জন্য রাজনৈতিক ফলাফল নেতার প্রয়োজন হয় না। তরুণ জনতা তোমরা ভুলে দাঁড়াও, তোমরা মুষ্টিবদ্ধ করো, আল্লাহু আকবারের স্লোগানে রাজপথে নামো। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আজ করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো, প্রথমে খান ছড়াই চেষ্টা করবো, কান্নাকাটি করার চেষ্টা করবো। যদি খান আর অস্তুতে কাজ না হয়, আর যদি আরেকটি লড়াইয়ের প্রয়োজন হয়, আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য, আর কোরআনের সমাজ কায়েম করবার জন্য যদি আরেকটি শহীদ ঈদগাহ কায়েম করতে হয়, সেই শহীদ ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় পরে রক্ত দেওয়ার জন্য মুখের কথা, অন্তরের শপথ, অন্তরের শপথ সংসদে